যদি আপনি আপনার গ্রাম শহর ও চারপাশে দৃষ্টি দেন তাহলে গরিব থেকে গরিব মানুষ দেখতে পাবেন এবং আপনার মনে হবে যে তাদেরকে সহযোগিতা করা উচিত। যদি বলেন আমি তো নিজেই গরিব, আল্লাহ যেন মন দিক। যার কাছে মন আছে না, তার জন্য টাকা কোনো ম্যাটার করে না। তার কাছে যদি 2 টাকা থাকে 1 টাকা সে দান করে দিবে। এখন যদি পাঞ্জাব শহরে যান, যে কত মানুষ বিপদগ্রস্ত আছে, যাদের জমি ডুবে গিয়েছে, যাদের গবাদি পশু ভেসে গিয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, আলহামদুলিল্লাহ FGRF এর লোকেরা বসে আছেন। আল্লাহ পাকের অনুগ্রহে যতটুকু সম্ভব আমরা করছি। লাখো মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু ধনী গরিবের সহযোগিতা করছে না, গরিব গরিবের সহযোগিতা করছে। মিলেমিশে ইনশাআল্লাহ একে অপরের সুখ দুঃখের ভাগিদার হব। আল্লাহ চাইলে আমাদের অগণিত বরকত নসিব হবে। আমার গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির শাহজাদা হযরত শেখ আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একদা তিনি হজের উদ্দেশ্যে রওনা হলেন। যখন বাগদাদের নিকটবর্তী একটি স্থানে পৌঁছালেন, তখন আদেশ করলেন, এখানে এমন একটি ঘর খুঁজো, একদমই জীর্ণ শীর্ণ ঘর, অর্থাৎ গরিবের ঘর, যে সবচেয়ে দরিদ্র এবং যার জীর্ণ শীর্ণ, তার ঘর খুঁজে বের করো। এমন একটি ঘর বেছে নেওয়া হলো যা একদমই গরিব এবং বলতে পারেন যে একদমই জীর্ণ শীর্ণ ঘর। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ঘরে অবস্থান করলেন। যখন গাউসে পাক সেখানে অবস্থান করলেন, তখন তার যত মহব্বতকারী মুরিদ ছিল সবাই কিছু না কিছু উপহার নিয়ে গাউসে পাকের দরবারে উপস্থিত হলো এবং অনেকগুলো উপহার পেশ করা হলো। গাউসে পাক আলাইহির রাহমা গ্রহণ করলেন এবং গ্রহণ করে যখন সেখান থেকে প্রস্থান করলেন, তখন তিনি যত উপহার সামগ্রী পেয়েছিলেন সবকিছু সেই ঘরের মালিককে দান করে দিলেন। ওই ঘর যেখানে তার আগমনের পূর্বে দারিদ্রতা ছিল, যখন তিনি সেখান থেকে প্রস্থান করলেন, তখন গাউসে পাক আলাইহির রহমার দানক্রমে সেই ঘরের দারিদ্রতা দূর হয়ে গেল। এমন ছিলেন আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো এই উদারতা এবং গরিবদের সহযোগিতা, গরিব প্রীতি, এটা আল্লাহ করুন যেন আমাদের নসিব হয়ে যায়। এই উদারতা, এই দানশীলতা ঘরের মধ্যেও দেখান, বাহিরে করতে হবে এটা আবশ্যক নয়। পিতামাতার প্রতি করেন, প্রতিবেশীর প্রতি করেন, ঘরে ভালো কিছু রান্না হলে আশেপাশে বাসিন্দাদের দিন। ইমাম সাহেব আশিকে রাসূলকে কিছু উপহার দিয়ে দিলেন। মাশাআল্লাহ, সৈয়দ বংশীয়রা যদি থাকেন, গ্রামের মধ্যে সৈয়দ বংশী অনেকে আছেন, নিজে গিয়ে সৈয়দ বংশের সদস্যকে কিছু উপহার দিয়ে দিন সামর্থ্য অনুযায়ী। আমি বলছি না এত দামি হতে হবে, এত দামি হতে হবে, অন্তরে উদারতা যেন থাকে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি চান তাহলে বরকতের পাশাপাশি মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা তৈরি হবে।